যে বিশ্ব মানবতার মহানবী এই পবিত্র মাহে রমজানে বেশি বেশি করে আমল করার তাগিদ দিয়েছেন এবং আমাদের প্রিয় নবী বেশি বেশি করে আমল করেছেন। বিশেষ করে এই মাসে কোরআন তেলাওয়াত করেছেন এবং সেই মাসে আমরা আজকে ইসরায়েলের সব হতে যাচ্ছে এবং আমরা সবাই ইসরায়েলের সবে অংশগ্রহণ করতে পেরেছি। আমরা এই জন্য সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি আপনাদের সামনে সূরা আল বাকারার 185 নম্বর আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া তৌফিক সাপেক্ষে এই আয়াতের আলোকেই সংক্ষিপ্তভাবে কিছু কথা বলার সুযোগ আশা রাখি। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসলে আমাদের দেশ আমরা সবাই চাই শান্তি ও নিরাপত্তা, কি বলেন ঠিক কিনা? কিন্তু আসলে শান্তি আর নিরাপত্তা কিন্তু আমরা চাই, কিন্তু আমরা পাই না। দেখা গেল যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু, যে ততক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের নিজেদের ভাগ্যের পরিবর্তন করতে পারবে না যতক্ষণ তোমরা নিজেরাই নিজেদের ভাগ্যের পরিবর্তন করবে না। দেখা গেল যে আর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস, জলে এবং স্থলে যাহা বিপর্যয় ঘটে সব হলো মানুষের হাতের কামাই। মানে আমরা যা করি আমরা কিন্তু তাইই পাই। আবার দেখা যায় যে এই মাসটি পবিত্র মাহে রমজান মাস। আমরা দেখি যে রজব মাস থেকে শুরু হয়, রজব, শাবান, রমজান। আমরা যখন মসজিদে এলান দেই যে এটা মাস হলো প্রস্তুতির মাস, রজব মাস হচ্ছে প্রস্তুতির মাস, আর শাবান মাস হচ্ছে নিড়ানির মাস, আর রমজান মাস হচ্ছে কাটামারির মাস। দেখা গেল যে এই 3 মাসে আস্তে আস্তে করে মানুষ মসজিদমুখী হয়। কিন্তু যখন দেখা গেল যে রমজান শেষ হয়ে যায়, ফির আবার ওই জ্যাপ্তেক আর ত্যাপ্তেক, মানে অবস্থায় একই দাঁড়ায়। তা আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জান্নাতে একটা দরজা হবে, স্পেশাল দরজা। সেই দরজাটার নাম হবে রাইয়ান। কি নাম হবে? রাইয়ান নামের একটা দরজা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই দরজা দিয়ে কেবলমাত্র যারা ঈমান এবং ইহতিসাবের সহিত সিয়াম সাধনা করবে তারাই শুধু এই জান্নাতের এই দরজা দিয়ে, রাইয়ান নামক দরজা দিয়ে তারা জান্নাতে প্রবেশ করবে। সবাই বলুন সুবহানাল্লাহ। আমরা দেখি রমজান মাস যখন আসে, কয়েকদিন আগে আমি একটা খরচ নিলাম বাজারে। তা কয়েছে আমি কিছু ওজন ঠিক করে দিস, কয়েছিলে এই মাগরে হইলে বুঝির পাইলেন, হ্যাঁ, কিন্তু যেহেতু রোজা আসো কম দেব না। তাহলে এই কথাটা কি বোঝা গেল যে রোজা না থাকলেও কম দেয় মাংস, কি ঠিক কিনা? আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সামা রমাদানা মিন আউয়ালিহি ইলা আখিরিহি খারাজা মিন যুনুবি, যারা রমজান মাসে প্রথম থেকে শেষ পর্যন্ত ঈমান এবং ইহতিসাবের সহিত সিয়াম সাধনা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। সবাই বলুন সুবহানাল্লাহ। আবার দেখা গেল যে আমরা এই রমজান মাস যখন আসে আমরা কিন্তু তারাবি পড়ি, অনেক জায়গায় খতমে তারাবিও হয়, কি হয় না? আবার বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করি। নফল নামাজ পড়লে অন্য মাসের ফরজের সমতুল্য সওয়াব তার আমলনামে দেওয়া হয়, এই জন্য আমরা নফল নামাজও বেশি পড়ি। এইভাবে আমরা অনেক আমল করি। কিন্তু রমজান মাস যখন শেষ হয়ে যায় তখন আমরা আগের মতো হয়ে যাই। তা আমি একটা উদাহরণ আপনাদের সামনে যদি দিই তো ভালো বুঝবেন। আমরা যদি সন্ধ্যাতে একটা মোবাইল যদি চার্জে দিই, তা সকালবেলা মোবাইলটা যখন খুললাম, খোলার সাথে দেখায় ব্যাটারি লো। তাহলে এই ব্যাটারির কোনো দাম আছে? এই ব্যাটারির কোনো দাম, মূল্য নেই। কিন্তু আমরা রমজান মাসে আমরা কোরআনের মাধ্যমে চার্জিং হচ্ছি, নামাজের মাধ্যমে চার্জিং হচ্ছি, আমরা দান সৎকারের মাধ্যমে আমরা চার্জিং হচ্ছি। 1 মাস ধরে মোমেনের কলব চার্জিং হচ্ছে। কিন্তু যখন রমজান শেষ হয়ে গেল আমরা আগের মতো হইলাম, মানে ব্যাটারির মতন আমরা লো দেখাইলাম। তাহলে এই রমজান আমাদের কিছু দিতে পারলো?
মানে রমজান দিতে পারে কিন্তু আমরা নিতে পারলাম না। তো এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এমন কতিপয় রোজাদার আছে তার রোজা থাকবে, তার বিনিময় পাবে না। এমন কতিপয় নামাজি আছে যে তারা নামাজ পড়বে ঠিকই কিন্তু তারা বিনিময় পাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাইসা লাহু মিন সিয়ামিহি লাইসা লাহু মিন কিয়ামিহি। এমন কতিপয় রোজাদার আছে রোজা থাকবে ঠিকই কিন্তু রোজার কোনো বিনিময় পাবে না। এমন কতিপয় নামাজি আছে তারা নামাজ পড়বে ঠিকই কিন্তু কোনো বিনিময় পাবে না। এখন দেখা যায় যে হযরতে ঈসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন যে আল্লাহ, শেষ জামানার নবীর উম্মতেরা তারা পৃথিবীতে স্বল্প সময় বেঁচে থাকবে, তো এই 60, 65, 70 বছরে তারা কি এমন ভালো কাজ করবে এটা আল্লাহকে বললেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আমি শেষ জামানার নবীর উম্মতদেরকে এমন একটা রাত দেবো, একটা রাতের ফজিলত 1000 মাস থেকে শ্রেষ্ঠ। সবাই বলুন সুবহানাল্লাহ। সেটা হলো লাইলাতুল কদরে খায়রুম মিন আলফিশ শাহর, যে 1000 মাস থেকে একটা রাত শ্রেষ্ঠ। তখন ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ, আমি যদি নবী না হয়, আমি যদি শেষ জামানার উম্মত হইতাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হইতাম, আমি মনে হয় তার চেয়ে বেশি দরজাটা আমি আল্লাহর কাছে পাইতাম। তখন আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেছেন। সবাই বলুন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আবার আসবেন। ঈসা আলাইহিস সালাম আসবেন যখন, এসে উনি পৃথিবীতে জীবনযাপন করবেন এবং ওনার মৃত্যু হবে স্বাভাবিকভাবে, আমাদের নবীর উম্মত হবেন এবং উনি মারা যাবেন এবং ওনার দাফন হবে আল্লাহ রাসূলের পাশে। সবাই বলুন সুবহানাল্লাহ। এখন কথাটা হলো এই যে বাংলাদেশ, আজকে আমরা সবাইকে বুক উঁচু করে বলি যে বাংলাদেশ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ। এই অবদানটা কার? এটা আমাদের জানার দরকার আছে না নাই? আমরা যদি দেখি, যেমন 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে, এটা সত্য না মিথ্যা? সূর্য পূর্ব দিকে উদিত হয়, পশ্চিম দিকে অস্তমিত হয়, এটা কি সত্য না মিথ্যা? যেমন 1971 সাল সত্য, সূর্য যেমন পূর্ব দিকে উদিত হয়, পশ্চিম দিকে অস্তমিত হয় যেমন সত্য, ঠিক তদ্রূপ বাংলাদেশ সহ, বাংলাদেশ, পাকিস্তান, মায়ানমার সহ আমাদের এই সমস্ত দেশে আল্লাহর ওলিগণ ইসলামের দাওয়াত দিয়েছে, এটাও সত্য। কি বলেন, ঠিক কিনা? এ ব্যাপারে কোনো সন্দেহ আছে? সন্দেহ নাই। আসলে আমরা অনেকে বলি যে আল্লাহর ওলি, যে যারা বলে যে আল্লাহর ওলির কথা এটা কোরআন শরীফে কোথায় আছে, এরকম কিছু মানুষ বলে কি বলে না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা রাত আয়াত নাম হচ্ছে 28। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহি আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে যারা ঈমানদারের দাবি করে, যারা ঈমানদার, তারা আল্লাহর জিকির দ্বারা তাদের অন্তর প্রশান্তি পায়। সবাই বলুন সুবহানাল্লাহ। এবং এই জিকিরের মাধ্যমেই তার কলবটা সজাগ হয়ে যায়। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 178 নম্বর আয়াতে বলেছেন এই কথাটি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অবশ্যই আমি অধিকাংশ মানুষ এবং জিনদের জন্য আমি জাহান্নাম প্রস্তুত করে রেখেছি। কেন রেখেছেন? আল্লাহ বললেন যে তাদের অন্তর আছে, তাদের কলব আছে, তাদের হৃদয় আছে, কিন্তু তারা হৃদয় দিয়ে হৃদয়ঙ্গম করে না। 1 নম্বর কথা। 2 নম্বর হলো যে তাদের চক্ষু আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, সেই চক্ষুটা হলো, আমি বলি যে যারা লেখাপড়া করে, যারা তাদেরও চক্ষু আছে, যারা কিন্তু লেখাপড়া করে না তার কি চোখ নেই? যারা লেখাপড়া করে তাই কিন্তু চোখ দিয়ে দেখিয়া পেপার পত্রিকা পড়ে, কিন্তু এই চোখ যে লোকটা লেখাপড়া করে তারও আছে,
যে লোকটা লেখাপড়া করে না তারও চোখটা আছে। তা যে লোকটা লেখাপড়া করে না সেই লোকটাকে চোখ দিয়ে দেখে, মানে পড়াটা দেখে না। তা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে চোখ আছে কিন্তু সে চোখ দিয়ে যা দেখে তা গ্রহণ করে না। 3 নম্বর কথাটি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে শ্রবণ শক্তি আছে, কান দিয়ে শোনে, কিন্তু শোনার পরে তা গ্রহণ করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে উলাইকা কাল আনআম, যে ওই সমস্ত মানুষ চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট। সবাই বলুন নাউজুবিল্লাহ। দেখা গেল যে এই 3টে গুণ আমাদেরকে অবশ্যই আমাদেরকে গ্রহণ করতে হবে। আর এই পবিত্র মাহে রমজান মাস যখন আসে, বারবার আসে আমাদের মাঝে ফিরে, পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল আমাদের বিশ্ব মানবতার মহানবী, কি বলেন ঠিক কিনা? জান্নাতের যুবকদের সর্দার হবেন ইমাম হাসান ও হুসেন, এবং জান্নাতের নারীদের সর্দারিনী হবেন আল্লাহ রাসূলের মেয়ে নবী নন্দিনী মা ফাতেমা। সপ্তাহে 7 দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হলো ইয়াউমুল জুমা, এবং বছরে 12টি মাস। সেই 12টি মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো এই পবিত্র মাহে রমজান, কি বলে ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কেউ ইফতারি করতে না পারে, একটা রোজাদারকে যদি 1 গ্লাস পানি খাওয়ায়, আল্লাহ রাব্বুল আলামিন সেই লোকটাকে একটা পূর্ণ রোজার সওয়াব তার আমলনামায় দান করা হবে। সবাই বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছেন হে ঈমানদার বান্দাগণ, আমি তোমাদের প্রতি এই পবিত্র মাহে রমজানের রোজা লিখিতভাবে আমি ফরজ করে দিলাম। সবাই বলুন সুবহানাল্লাহ। আশা করা যায় তোমার তাকওয়া অর্জন করবে, পরহেজগার হবে, তোমরা বেছে বেছে চলবে। তাহলে আল্লাহ কার উপর রোজা ফরজ করছে? যারা ঈমানদার। তো এখন ঈমানদারের কোয়ালিটি, একটা ঈমানদারের কোয়ালিটি আছে না? কি কি কাজ করলে ঈমানদার হওয়া যায়? 1 নম্বর হচ্ছে আল্লাহকে রব হিসেবে মেনে নেওয়া, এবং 2 নম্বর হচ্ছে ফেরেশতাদেরকে বিশ্বাস করা। দেখা গেল যে আমাদের 2 ঘাতে ফেরেশতা আছেন, এই ফেরেশতা দুইটার কাজ হলো কি, আমরা যেমন একটা ওয়াজ হচ্ছে, ভিডিও অডিও করি না, আমরা জীবনে যা কিছু করতেছি, এই 2 জন ফেরেশতার নাম হচ্ছে কিরামান কাতিবিন। এই 2 জন আমাদের সম্মানিত লেখক, তারা কিন্তু আমাদের সব কিছু তারা লিখতেছে, তারা ভিডিও এবং অডিও করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, যে মানুষ এমন কোনো কথা বা কাজ করে না পৃথিবীতে যা আল্লাহ রাব্বুল আলামিন ভিডিও এবং অডিও করে না। তাহলে আমাদের সমস্ত কাজ কারবার আল্লাহ রাব্বুল আলামিন ভিডিও এবং অডিও করতেছেন, কি বলেন ঠিক কিনা? আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যারা আউলিয়ার সাথে অবস্থান করে, আল্লাহর ওলিদের সাথে অবস্থান করে, আল্লাহর ওলিরা কোরআন এবং হাদিস মোতাবেক যে নির্দেশনা দেয়, সেই নির্দেশনা মোতাবেক যারা চলে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তাদের দুনিয়া এবং আখিরাতে কোনো ভয় এবং দুশ্চিন্তা থাকবে না। সবাই বলুন সুবহানাল্লাহ। এই আয়াতটা হচ্ছে সূরা ইউনূস, আয়াত নাম হচ্ছে 62। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন যে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, যে যারা আল্লাহর ওলি তাদের দুনিয়া এবং আখিরাতে কোনো ভয় এবং দুশ্চিন্তা থাকবে না। আবার আমরা যদি দেখি একটা আরবি প্রবাদ আছে, আরবি প্রবাদে বলা হয়েছে আশ-শাইখু ফি কাউমিহি কান নবী ফি উম্মতিহি, যে একটা আয়াত আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে যুগে যুগে নবী এবং রাসূলদেরকে প্রেরণ করি, উদ্দেশ্যটা হলো যে তারা এই দিনকে বিজয়ী করা, ইসলামকে বিজয়ী করা। কিন্তু এই ইসলামকে বিজয়ী করার জন্য আমাদের
আপাতত আমাদের সামনে উপস্থিত কি আল্লাহ রাসূল আছেন? নাই। কে আছেন? সাহাবায়ে কেরাম আছেন, তাবেঈন আছেন, তাবেঈন আছেন? নাই। তাহলে কারা করবে? আল্লাহ রাব্বুল আলামিনের কথা যারা আলেম ওলামা এবং আল্লাহর ওলি, তারাই এই দিনের ঝান্ডাবাহী হিসেবে, দিনের দায়ী হিসেবে সমগ্র মানবতাকে কোরআনের দিকে আহ্বান করবেন। কি বলেন, ঠিক কিনা? দেখা গেল এই পবিত্র মাহে রমজানে একটা রাত আছে লাইলাতুল কদর, কি আছে না, সম্মানিত রজনী। অনেকে নামাজ রোজা কিছু করে না, কিন্তু বউ কয় যে 2 দিন আগতে কয় যে কাপড় টাপড় ধুয়ে থুই, আমরা তো বেশি ইবাদত করে পাই না। তা যেহেতু আলেম ওলামার কাছে শুনছে যে 82 বছর 6 মাস মানে ইবাদত করে যত সব পাওয়া যায় ওই দিনে ওইটাতে পাওয়া যায়। তো এই জন্য উনি কি করে, এগুলা ধোয়া পাকড়া করিয়া সবার সামনে যায় একারে বসে মসজিদের এক কোণা। আবার যখন রমজান চলে গেল, উনি যাতে আগের মতো হয়ে গেল, কয়লা ধুইলে যায় না, ময়লা, ঠিক এইরকম হয়ে গেল। দেখা গেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লাইলাতুল কদরে ঈমানান ওয়া ইহতিসাবান গুফরাল্লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি, যে পবিত্র মাহে রমজানে লাইলাতুল কদরে যারা জাগিয়ে থাকবে, যারা ইবাদত করবে, যারা কোরআন তেলাওয়াত করবে, তার সমস্ত জীবনের গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। সবাই বলুন সুবহানাল্লাহ। এখন একটা কথা আছে যে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা সালাতা ইল্লা বিহুদুরিল কালব, যে সালাত নামাজ হয় না যাদের কলব মানে মৃত্যু হয়ে থাকে, তাদের নামাজ হয় না। তাহলে নামাজ যদি আমরা শরীক করতে চাই, তাহলে আমাদের কলবকে পরিষ্কার করতে হবে। এই যে কলব পরিষ্কারের ওষুধ কি? জিকির। যে কথাটা আমি প্রথমে আয়াতে বলছি, আল্লাহ বলছেন যে তোমরা মানে জিকির দ্বারা মানুষের কলব প্রশান্তি হয়, মানে স্বচ্ছ হয়। ততএব আমাদেরকে বেশি বেশি আল্লাহর জিকির করতে হবে। আর বিশেষ করে রমজান মাস প্রথম 10 দিন হয়েছে রহমতের। কিসের? রহমতের। দ্বিতীয় 10 দিন কিসের? মাগফিরাত। তৃতীয় 10 দিন নাজাত। এখন আমরা রমজান মাসে বারবার আমাদের কাছে ফিরে আসে রমজান। আমরা কিন্তু দেখা যায় আমাদের বাড়িতে একটা সাইকেল আছে, মোটর সাইকেল আছে। যখন সাইকেলটা দেখা যায় কি হ্যান্ডেলটা ঝোঁকাইলে আর গোড়ায় দুনিয়া শুধু নড়ে, তখন আমরা কার কাছে নিয়ে যাই? মেকারের কাছে নিয়ে যাই। মেকারের কাছে যেমন নিয়ে যাই, মেকার বল বেয়ারিং তারপরে স্কুল সব বদলে যখন দেয়, তখন সাইকেলটা হ্যান্ডেলটা ঝোঁকাইলে গোড়ায় একসাথে নড়ে। কি নড়ে না? সাইকেলটা খুব চালাইতে খুব ভালো লাগে। তা আসলে এই রমজান আমাদের কাছে বারবার আসে। আমি মনে করি, আমি বলি উদাহরণস্বরূপ যে রমজান একটা আমাদের জন্য মেকার মাস, বারবার আমাদেরকে প্রশিক্ষণ দেয়। এখন এই রমজান মাস সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমরা যদি 1 টাকা দান করি 70 টাকা দানের সব তার আমলনামায় দেওয়া হয়। যদি আমরা নফল নামাজ পড়ি ফরজের সব দেওয়া হয়। যদি আমরা ফরজ নামাজ পড়ি 1 রাকাত, অন্য মাসে 70 রাকাতের সব তার আমলনামায় দেওয়া হয়। দেখা গেল যে একজনকে 1 গ্লাস পানি খাইলে একটা রোজার সব পাওয়া যায়। এগুলো কেন পাওয়া যায়? এগুলো কেন পাওয়া যায়? এই জন্য পাওয়া যায় যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে এই মাস সেই মাস যে মাসে কোরআন নাজিল হয়েছে। এই মাসটা সেই মাস যে মাসে কোরআন নাজিল হয়েছে, যার জন্য এত সম্মান, এত বরকত, এত মর্যাদা, রহমত, বরকত এবং মাগফিরাতের মাস। এতগুলো সব হওয়ার মূল কারণ হলো এই মাসে কোরআন অবতীর্ণ হয়েছে মানব জাতির হেদায়েতের জন্য, মানব জাতির দিগদর্শন যন্ত্র হিসাবে, মানব জাতির জন্য পথ দেখানোর জন্য, মানব জাতিকে একটি পথ ভোলা জাতি থেকে সঠিক পথে আনার জন্য। কি বলেন, ঠিক কিনা? আজকে এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান
ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যখন মুমিনদের সামনে এই কোরআনের জিকির করা হয়, কোরআনের আলোচনা করা হয়, তখন মুমিনদের কি হয়? তাদের অন্তরটা কম্পিত হয়, আল্লাহর জন্য কম্পিত হয়। এবং যখন মুমিনদের সামনে কোরআন আলোচনা করা হয়, তখন তাদের এমনভাবে ঈমান বৃদ্ধি পায় যে পৃথিবীতে তিনি কেউ কাউকে আর ভয় পায় না। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তারপর বলেছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা নামাজ কায়েম করে এবং যাকাত দেয় বা আদায় করে, যাকাত প্রতিষ্ঠিত করে, তারাই হলো হক্কানি মুমিন। এই কথাটি কার? তাহলে এক নম্বর কোয়ালিটিটা কি? কোরআন তেলাওয়াত করলে তার অন্তরটা কেঁপে উঠবে, কোরআন তেলাওয়াত করলে তার ঈমানটা বৃদ্ধি হবে, সে নামাজ কায়েম করবে, যাকাত দেবে। এই চারটে কোয়ালিটি যার ভেতরে পাওয়া যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, যে তারা সত্যিকারের মুমিন। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, অনেক মানুষ কয় আমরা কিন্তু দিনাজপুরে, আমি কিন্তু কামেল পাস করছি, তা দিনাজপুরে এক লোক ছিল, ওই আমরা লজিং বাড়িতে যাই, উনি আমাদেরকে ডাক দিয়ে বলে, উনি একটু নাস্তিক টাইপের লোক, আমাদেরকে বলে মাদ্রাসার ছাত্রদেরকে যে ভাই, এই যে 200 বছর আগের কথা চলে না, আর এই কোরআন শরীফ নাযিল হয়েছে 1400 বছর আগে, সেই কোরআন কি এখন চলিবে? সবাই বলেন নাউজুবিল্লাহ। দেখা গেল এই কথাটি উনি আমাদেরকে বলতো প্রায়। এবারে যা দেখি লোকটা মারা গেছে। তা ঘটনা হলো এই যে কোরআন কি 1400 বছর পূর্বের হলেও কোরআন চলবে কি চলবে না বলেন? কোরআন চলবে, এবং কোরআন চলমান, কিয়ামত পর্যন্ত কোরআন চলমান। এমনকি কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তিনি একজন নবীকে দায়িত্ব দিবেন যে আরশে, যে তুমি কোরআন তেলাওয়াত করো, সমস্ত আরশের সমস্ত কিয়ামতের মানুষেরা সবাই কোরআন তেলাওয়াত শুনবে। কি বলেন, ঠিক কিনা? কোরআন শুধু দুনিয়ায় থাকবে এটা নয়, কিয়ামতেও থাকবে কোরআন। দেখা গেল যে আমরা যখন মারা যাই, একটা লোক যখন মারা যায় তখন কিন্তু তার জানাজা হয়, কি হয় না? আমরা যখন চলে আসি, আসার পরে ফেরেশতা এসে 3টা প্রশ্ন করে। কয়টা প্রশ্ন? 3টা প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন করা হয় যে মান রাব্বুকা, তোমার রব কে? আর এই লোকটা যদি ইমানদার হয়, আল্লাহ ভীরু হয়, খোদা ভীরু হয়, এবং সে যদি যে কোনো না যে কোনো আল্লাহর ওলির সাথে মানে চলাফেরা থাকে, তিনি যদি ইসলামের অনুশাসন মেনে থাকে, তখন এই লোকটা জবাব দিয়ে দিবে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যে নিশ্চয় আমার রব একমাত্র আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়েছেন হামিম এবং সেজদার মধ্যে। 2 নম্বর জিজ্ঞেস করা হবে যে মা দীনুকা, তোমার দিন কি? তোমার ইসলাম ধর্মটা কি ছিল? তুমি কোন ধর্মের উপরে প্রতিষ্ঠিত ছিলে? তুমি কোন মতবাদের উপরে প্রতিষ্ঠিত ছিলে? তখন তিনি যদি সত্যিকারের ইমানদার হয়ে থাকেন, তিনি বলবেন যে দ্বীনুল ইসলাম, আমি ইসলাম ধর্মের উপরেই প্রতিষ্ঠিত ছিলাম। 3 নম্বর প্রশ্ন করা হবে মান নবিয়কা, যে তোমার আদর্শ কে ছিল, তোমার নবী কে ছিল, তোমার আদর্শের মডেল কে ছিল? তখন সে যদি দুনিয়াতে আল্লাহ রাসূলের আদর্শের মডেল হিসেবে মেনেছিল, তখন সে জবাব দিতে পারবে নবীনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বলেন, ঠিক কিনা? এই কথা বলা 3টা প্রশ্নের জবাব দেওয়ার সাথে সাথে, যেমন আমরা আমেরিকা রাশিয়ায় মোবাইল করি, কি করি না? এটাকে আমরা আজ থেকে 20 বছর আগে, 30 বছর আগে আমরা কি বলতে পারতাম যে তার ছাড়া আমরা মোবাইলে বিদেশে কথা বলতে পারবো? যেহেতু বিজ্ঞান অনেক এগিয়ে গেছে, আমাদের এই কোরআনকে বোঝাও অনেক সহজ হয়েছে। দেখা গেল তার ছাড়া যদি বিশ্বের মানুষ যদি মোবাইলে কথা বলতে পারে, তা আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওই লোকটার কবরে জান্নাতের আবহাওয়া চালু করে দেবেন। সবাই বলুন সুবহানাল্লাহ। আর যদি সে ইমানদার না হয়, 3টা প্রশ্নের জবাব দিবে লা দিরি লা দিরি লা দিরি, তখন জাহান্নাম থেকে তার আবহাওয়াটা কবরে চালু হয়ে যাবে। এখন দেখা গেল যে একটা মানুষ যখন আল্লাহ রাসূলকে মডেল হিসেবে গ্রহণ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন
আহজাবে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যে হে পৃথিবীর মানব মণ্ডলী, তোমাদের আদর্শ কেউ হইতে পারে না। তোমাদের আদর্শ হচ্ছে একমাত্র আমাদের বিশ্ব মানবতার মহানবী, যে মহানবীর জিন্দেগিতে কোনো গুনাহ নাই। কি বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কুরআনুল কারীমে ঘোষণা দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, পৃথিবীর আসমানের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ চরিত্রের আধার হচ্ছে আমাদের বিশ্ব মানবতার মহানবী। কি বলেন ঠিক কিনা? অতএব তার আদর্শ আমাদেরকে মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই বলেছেন সূরা বাকারার 37 নম্বর আয়াতে, ফাইম্মা ইয়াতিয়াল্লাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদাইয়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কিছুক্ষণ আগে কিন্তু আমি একটা তেলাওয়াত দিয়েছিলাম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ওই আয়াতটার এই আয়াতটা খুব কাছাকাছি না? খুব কাছাকাছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে পৃথিবীর মানব সকল, আমি তোমাদের হেদায়েতের জন্য যে কিতাব দিয়েছি, কোরআন দিয়েছি, তোমরা যদি আমার এই কিতাব মোতাবেক চলো, তোমাদের দুনিয়া এবং আখিরাতে কোনো ভয়, কোনো দুশ্চিন্তা নাই। কি বলেন ঠিক কিনা? আজকে আমরা আমেরিকার একটা ছেলে কি প্যান্ট পরছে, অ্যাক্সিডেন্ট করিয়া পাশায় তালি লাগাইছে, আমরা কিন্তু এইটা মডেল মনে করি। কি করি? কি করি না? এই যে আমরা এইভাবে মডেল মনে করি, কোন নায়ক নায়িকা কিভাবে কাপড় গায়ে দেয়, আমাদের দেশের মহিলারা ঠিক ওই রকম কাপড় কেনে। এই যে মডেল গ্রহণ করা, আসলে আমরা যখন ইসলাম থেকে দূরে চলে যাই তখন আমরা নিজেরাই ক্ষতিগ্রস্ত হই। আমরা দুনিয়াও ক্ষতিগ্রস্ত হব এবং আখিরাতেও ক্ষতিগ্রস্ত হব। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইমরান 84 নম্বর আয়াতে বলেছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। হে পৃথিবীর মানব সকল, হে পৃথিবীর মানব সকল, তোমরা যদি আমার কোরআনকে ছেড়ে দাও, আমার কোরআনের হুকুম মোতাবেক না চলো, তাহলে তোমরা দুনিয়ায় লাঞ্ছিত হবে, দুনিয়ায় অপমানিত হবে এবং আখিরাতেও ক্ষতিগ্রস্ত হবে। অতএব আমাদের বিশ্ব মানবতার মহানবীকে বিদায়ী হজের ভাষণে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন পৃথিবীতে থাকবেন না তখন আমরা কি করব? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তারাকতু ফিকুম আমরাইন লান তাদুল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে পৃথিবীর মানব সকল, যখন আমি পৃথিবীতে থাকবো না তোমাদের কাছে থাকবে দুইটা জিনিস, একটা হচ্ছে আল কোরআন এবং আমার আদর্শ 6টা হাদিস। তোমরা যদি আমার এই কোরআন এবং হাদিস মোতাবেক তোমরা যদি চলো, তাহলে লান তাদিল্লু, তোমরা কোনো পথভ্রষ্ট হবে না, তোমরা ভুল পথে পরিচালিত হবে না। অতএব আসুন আমরা বিশেষ করে আমরা যে আল্লাহর ওলির মাজার এসেছি, আমরা আল্লাহর ওলির কাছে যেভাবে দিক নির্দেশনা পাবো কোরআন এবং হাদিস মোতাবেক, সেই দিক নির্দেশনা মোতাবেক আমরা আমল করব, তাহলেই আমরা দুনিয়ার শান্তি, সুন্দর একটি সমাজ, কাঙ্ক্ষিত একটি সমাজ এবং পরকালের জিন্দিতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নাজাত দিবেন। এই উদ্যোক্তা আহ্বান রেখে সবাইকে সালাম জানিয়ে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহকে তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য ধন্যবাদ। এখন আমাদের সামনে বক্তব্য পেশ করবেন হযরত মাওলানা এবিএম মোহাম্মদ আজউদ্দিন মিয়া, সহকারী অধ্যাপক, অবসরপ্রাপ্ত, টঙ্গুয়া হাসানাবাদ দ্বিমুখী ফাজিল মাদ্রাসা, খানসামা, দিনাজপুর। হযরত মাওলানা এবিএম মোহাম্মদ আজউদ্দিন মিয়াকে তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য বিনীত অনুরোধ করছি।